নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী ও এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাসপুর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী রামদাস ও উবাইদুর মুন্সি নামের দুজন নিহত ও 5 জন আহত হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় স্থানীয়রা। একই সড়কে পৃথক স্থানে মোটরসাইকেল ও ইট বহনকারী ট্রলি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত মোটরসাইকেল চালক নিহত হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় মোটরসাইকেল চালককে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। দুটি সড়ক দুর্ঘটনায় আইনি ব্যবস্থা চলমান রয়েছে। প্রায় 15টার দিকে আমরা মাছ বিক্রি করতেছি, ওইখান থেকে দূরে এক গাড়ি আইসা আমার চাচা ছিল আর দাদা ছিল, ওই ডিরে সুদ্ধা উড়াই নিয়ে এখানে ফেলাইছে একটা, ওইখানে ফেলাইছে একটা, পরে ওইখান থেকে প্রাইভেট কার আইসা প্রায় আমার নিয়ে 7 জন আহত হয়েছে, 2 জন মারা গেছেন, দূরে ধাক্কা মারছেন আর কি। হসপিটালে আছেন 3-4 জন হসপিটালে আছেন, চিকিৎসা নিতেছে আর কি। আমি আর আমি চিকিৎসা করে নিয়ে আসি। একটা মোটর সাইকেল ইটের বাটার গাড়ির সাথে লেগে মোটর সাইকেল ড্রাইভার নিহত হয়েছে। কিছুক্ষণ পরই জাল্লোপাড়া একটা প্রাইভেট নিয়ন্ত্রণ হারায়া ফুটপাতের উপরে অ্যাক্সিডেন্ট করে, এতে 2 জন নিহত হয়েছে আর 7 জন। সকালে 9টার দিকে আমরা খবর পাই যে এই আতলাসপুর হাটাবো রোডে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে। তো আমরা এসে দেখি যে দুটি পৃথক ঘটনা, একটা হচ্ছে মোটর সাইকেলের সাথে এলো ভুটভুটি এবং একটা প্রাইভেট কার পথচারীর ওপর দিয়ে চালিয়ে দিয়েছে এমন। তো আমরা এসে দুটি লাশ পাই। একটি লাশ এখনও শুনতেছি যে মুগদা হসপিটালে উনি ওখানে মারা গেছে। আর আমরা এসে এই দুইটা লাশের সুরতল রিপোর্ট বা আদার্স অন্যান্য কার্যক্রম চলমান আছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।